পুলিশ ও প্রশাসনের নিয়ন্ত্রণ না পেলে নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব নয় বলে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনায় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মতামত শুনবো আজকের আমাদের কথা অনুষ্ঠানে। আর আপনাদের সাথে রয়েছি আমি আমিনুল ইসলাম। সাধারণ মানুষের মন্তব্য শোনার আগে এই বিষয়টি নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট দেখে আসছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপি শনিবারের বৈঠকের পর রোববারের বৈঠকের জন্য আরও ২০টি রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা আমন্ত্রণ পান যমুনায়। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত ২ দফায় বৈঠক হয়। দলীয় প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছার প্রসঙ্গ তোলেন এবং আপত্তি জানান। আমরা যারা বসি তারা সমগ্র জাতি চায় না যে এখন এইভাবে ডক্টর ইউনূস ক্ষমতার জায়গা থেকে বিদায় নিয়ে নিক, তাহলে আমাদের জন্য সংকটটা বেশি হবে। বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের ভাবনা জানতে চেয়েছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের আগে সেই সুযোগ নেই বলে তাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রশাসন সহ সব বিষয়ে ওনার একটা নেতৃত্ব এবং কর্তৃত্ব স্থাপন করা, উনি যখন বুঝবেন যে এখন উনি কমফোর্টেবল, তখন উনি নির্বাচনের একটা তারিখ বা রোডম্যাপ উনি আমাদেরকে দেবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশটা দরকার, সেই পরিবেশটা কারা আনয়ন করবে? প্রশাসন সহ সমস্ত যারা এর সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো। এই প্রতিষ্ঠানগুলো যেহেতু পুনর্গঠনের মধ্যে আছে, সে কারণে সরকার এই প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনের উপযোগী করে গড়ে তোলার কাজে আছেন। তারা যখনই একটু আত্মবিশ্বাসী হবেন, সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে তারা একেবারে পূর্ণ প্রস্তুত, তখনই তারা ঘোষণা করতে চান। জুলাই ঐক্য নষ্ট হয় এমন কোনো কথা বা কাজ যেন কেউ না করেন। প্রয়োজনে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন হলে সেটিও বিবেচনার অনুরোধ জানিয়েছে দলগুলো। এখানে মেইন স্টেক হোল্ডার রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক সেনাবাহিনী সবার সঙ্গে আলোচনা করে যাতে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই দূরত্ব যেন না থাকে। দ্বিতীয় দফা বৈঠকে ইসলামী দল, জোট ও সংগঠনের সংখ্যাগরিষ্ঠতা ছিল। এখন পর্যন্ত আশ্বস্ত যে বিতর্কিত কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতি, কোনো আইন বাংলাদেশে তারা কার্যকর করার কোনো পদক্ষেপ নেবেন না। মানবিক করিডোর, বন্দর সহ কোনো ইস্যুতেই দেশের স্বার্থবিরোধী কিছু করা হবে না বলে জানিয়েছেন সরকার প্রধান। করিডোর প্রশ্নে আমরা আজকে যারা এসেছি সবাই দৃষ্টি আকর্ষণ করার পরে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের প্রতি আস্থা রাখবেন, আমাদের দ্বারা জাতির কোনো অনিষ্ট, দেশের কোনো অকল্যাণ হবে না। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় আগামী বছরের জুনের পর আর একদিনও অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকবে না। আমি প্রফেসর ইউনূসকে কোট করছি, উনি যেটা বলেছেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। প্রফেসর ইউনূস জানিয়েছেন উনি জুন মাসের 30 তারিখের পরে থাকবেন না, একদিনও থাকবেন না। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের মন্তব্য কি। ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা টেক ওভার করার পর এখন পর্যন্ত যে 8-9 মাস হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত কেন সেই পরিস্থিতিটা তৈরি হলো না, এবং আমরা প্রায় দেখছি আর কি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতির যে অবনতি, এটা আমরা প্রায় দেখছি। গতকালকেও মগবাজারের একটা ইনসিডেন্ট আমরা দেখলাম, যেখানে প্রকাশ্য দিবালোকে একটা ছেলেকে ছিনতাই করে সব কিছু নিয়ে যাওয়া হলো, সিসিটিভি ফুটেজ পর্যন্ত আছে। এই ধরনের আমি নিজেও এই পরিবর্তিত পরিস্থিতিতে ছিনতাই শিকার হয়েছি অনেকবার না 2বার হয়েছে। তো এই ধরনের সিচুয়েশন যে ক্রিয়েট হচ্ছে, এটার দায় আসলে ইন্টারিম গভর্নমেন্টের উপর অবশ্যই বর্তায়। তবে এটাও সত্য যে নির্বাচন চাওয়া যেমন অধিকার আছে, তেমনি নির্বাচন সঠিক সময়ে চাওয়াটাও আমাদের সেন্সিবল হতে হবে সঠিক সময়ে চাওয়ার ব্যাপারেও। কারণ একটা অপরিপক্ক অবস্থায় দেশে নির্বাচন দিতে গিয়ে তখন বর্তমানে যে ভালনারেবল সিচুয়েশন, সেটাকে যেন আমরা আরও ট্রিগার করে না দিই, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। নির্বাচনের রোডম্যাপ চাওয়ার অধিকার প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আছে এবং প্রত্যেকটা সিভিল পার্সনেরই আছে। তো এতদিন পরেও পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণে না আনতে পারা সরকারের অনেক বড় একটা ব্যর্থতা বলে আমি মনে করি। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যেহেতু সরকার পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণে আনতে পারছে না, এবং এই কারণে কিন্তু আমরা জানি সেনাবাহিনী মাঠে আছে, তাই সরকারের উচিত হবে সেনাবাহিনীর সাথে একটা কোলাবোরেশনে থাকা। অর্থাৎ যেহেতু পুলিশ প্রশাসন সরকারের নিয়ন্ত্রণ নেই, এবং সরকারের এরকম কোনো কাজ করা যাবে না যেন রাজনৈতিক দলগুলোর সাথে তার একটা মতবিরোধ হয়, সেনাবাহিনীর সাথে একটা মতবিরোধ হয়। আপনি যদি রাষ্ট্রে বিদ্যমান প্রত্যেকটা অঙ্গ সংস্থার সাথে যদি আপনি বিরোধ সৃষ্টি করেন, তাহলে এটা স্বাভাবিক, আপনি রাষ্ট্র ফাংশন করতে পারবেন না। তাই এই ক্ষেত্রে আমি মনে করি যেহেতু এই সরকারে অনেকে আছে অরাজনৈতিক ব্যক্তি যাদের ইতিপূর্বে রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, এবং এই কারণে আমার মনে হচ্ছে সরকার যেই প্রশাসনের সাথে অথবা পুলিশ প্রশাসনের সাথে অথবা রাষ্ট্রের অন্যান্য যে সংস্থাগুলো আছে তাদের সাথে একটা কোলাবোরেশন করতে পারছে না।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিয়ন্ত্রণ না পেলে নির্বাচনী রোডম্যাপ সম্ভব নয়, দলগুলোকে জানিয়েছে প্রধান উপদেষ্টা। এ বিষয়ে আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে সঙ্গে আছি আমি মোহাম্মদ অসীম। এ বিষয়ে কি ভাবছে খুলনার সাধারণ মানুষ? 10 মাসে আইন শৃঙ্খলার উন্নতি হওয়া উচিত ছিল, বিশেষ করে পুলিশ বাহিনীর পুনর্গঠন এবং পুলিশ বাহিনী তাদের স্বরূপে ফিরে আসা দরকার ছিল, কিন্তু সেটা গভর্নমেন্ট করতে পারেন। যেহেতু গভর্নমেন্ট আছে, তাদের তো এটা রুটিন দায়িত্ব। আর এটাকে ইস্যু করে যদি তারা আবার ইলেকশন পিছাইতে চায়, তাহলে এটা আসলে আমার দৃষ্টিতে খুব খারাপই মনে হচ্ছে আর কি, খুব ভালো কিছু মনে হচ্ছে না আর কি। কারণ ইলেকশন না হলে আসলে দেশের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতির উন্নয়ন সম্ভব না। আমরা যদি সচেতন না হয় তাহলে তো শুধু আইন শৃঙ্খলা সচেতন এই কাজটা করতে পারবে না। বিগত আমলে আমরা দেখছি আইন শৃঙ্খলা অনেক কেন্দ্রে কিন্তু তারা সচেতন ছিল, জনগণ আমরা সচেতন ছিলাম না, আমরা পক্ষপাতিত্ব করেছি, যে কারণে তারাও পূর্ণাঙ্গ কাজ করতে পারেনি। তাদের সঙ্গে যদি আমরা সহায়তা করি, আশা করি ইনশাল্লাহ প্রধানমন্ত্রী যেটা বলছে ওটা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব। অবশ্যই আপনার আছে আইন শৃঙ্খলা ভালো নেই। এখন দেখা যাচ্ছে গ্রামের শহর এলাকায় যেখানে চোরটা বেড়ে গেছে, এমনটা আগে ছিল না। এখন দেখা যাচ্ছে প্রায় জায়গায় চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, তার কথায় যুক্তি আছে। আগে এইগুলো ঠিক করা উচিত, তারই পরে নির্বাচনে আসা উচিত। আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনে নিয়ন্ত্রণ না পেলে নির্বাচনী রোডম্যাপ দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের কথায় আমি এম এস সামাদ আর শুনবো প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে কি বলছেন ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ। প্রধান উপদেষ্টা তো রাজনীতিবিদ না, এই জন্য নির্বাচন তাড়াতাড়ি দেওয়া উচিত। দেশে নির্বাচন আসলে দেশের প্রেক্ষাপট বদলে যাবে, আইন শৃঙ্খলা আরো উন্নতি হবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয় এবং স্বাভাবিক কথা বলেই আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ বা আইন শৃঙ্খলা বাহিনীর যে রিসাবল হওয়াটা, এটা হওয়া ছাড়া বাংলাদেশে এখন নির্বাচন হওয়াটা খুব কঠিন। মানুষের নিরাপত্তাহীনতা অনেক কিছুই আছে, কেউ স্বাধীনভাবে চলাটা রিস্কি মনে করে, ব্যবসা বাণিজ্য সচরাচর ব্যবসা বাণিজ্য নির্দিষ্টভাবে করতে পারতেছে না। আতঙ্কিত ভাব যে কখন কি হবে, কিভাবে রিস্ক নেবে, ভয়ভীতি কেমন সময় কাজ করতেছে। প্রশাসন এখনো বাস্তবে দুর্বলতা অনেক কিছুই আছে। এই জন্য প্রশাসন নিয়ন্ত্রণ আসা না পর্যন্ত নির্বাচন সঠিকভাবে মনে হচ্ছে সম্ভব হবে না। এখানে যদি নির্বাচন দেন তাহলে আমাদের কিন্তু অতীত নির্বাচনগুলোর ইতিহাস যেটা বলে যে আসলে নির্বাচনে একটা পেশি শক্তি বা প্রভাব বিস্তার করার যে একটা কালচার আমাদের বাংলাদেশে হয়ে আসছে, এটা আসলে থেকেই যাবে। তো এখানে যদি পুরোপুরি প্রশাসন এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে মানে নিয়ন্ত্রণ বা তাদেরকে কমান্ড যে মানার যে বা তারা যে পেশি শক্তির কাছে যে দুর্বল হবে না, সেটা নিশ্চিত না করতে পারলে আসলে নির্বাচনটা আমার কাছে মনে হয় না যে নির্বাচনটা সঠিক হবে। শেষ করছি আজকের আমাদের কথা অনুষ্ঠান। আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ATN নিউজের সঙ্গেই থাকুন।